বোঝাতে পারবো না আমি সেই ধরনের বক্তা নয়, খুব ভালোবেসে ওয়াজ করতে পারি, খুব সংক্ষেপ করে আপনাদের জানার কথাগুলো বলছি, বুঝলে। এক জায়গায় জলসায় গিয়েছি ভাই গো, বাস্তব কথা বলছি। একজন আমার পাশে বসে অনেক সময় ধরে বসে আছে। বলছে, বাবু তোর বাড়ি কোথায়? আমার বাড়ি ভাঙড়ে। তুমি জলসা করো? আল্লাহ কোরআনে করছি, আল্লাহ কোরআয় তাই করি, আপনাদের দোয়ায় করছি। বাবা একটা কথা বলবো? হ্যাঁ বলে। বলে আমরা সেই হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত যত পয়গম্বরদের কিতাব, নবী রাসূলদের ইতিহাস আমরা সব শুনেছি বাবা। শুনে সব শূন্য হয়ে গেছে বাবা। একটু নতুন করে কিছু তোমরা বলতে পারো, তাহলে মানুষের ফল নাও। আমি তো চিন্তা করছি এই মানুষটার কাছে আমি কি জবাব। এই মানুষটাকে মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, অথচ মানুষটার মধ্যে কিছু মাল মশলা আছে কিনা আমি তো নিরক্ষর জাহেল প্রতিবন্ধী। আমি জিজ্ঞাসা করছি, বাবু এই কথাটা আমাকে না বলে আলেমদের বলে দিলে ভালো হতো না? তুমি তো ভারী চাপিয়ে দিলে। তাই বলছি, শোনেন বাবা, আপনার এই কথাটা আমার মনের মধ্যে খুব ভরে গেছে, কথাটা আমাকে বলতে হবে। আমি স্টেজে নতুন কথা বলবো, তার আপনার কাছে বলি, আপনি আমার কথায় রাখবেন না? কেন রাখবো? খবরদার যেন আমার কথায় ফেটে চুটে যাবেন না। এখন আবার কথা হচ্ছে, আপনি কি করেন? হচ্ছে আমি প্রাইমারি স্কুলের মাস্টার ছিলাম বাবু, বয়স হয়ে গেছে। আমি তো ঘেটে গেলাম। একটা স্কুলের হেডমাস্টার যাতা জিনিস কি বোঝাবো? আমি তখন বলছি, আচ্ছা ছেলে, আপনার ছেলে কটা? তিনটি। বড় ছেলের বয়স কত? 20 বছর। আচ্ছা 20 বছরের 6 বছর বাদ দিলাম, 14 বছর আপনার ছেলে আপনার কি বলে ডাকে? আব্বা বলে। আজকে যখন আপনি বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে যখন আপনার ছেলে আপনার কাছে আসবে আব্বা আব্বা করে, তুই বলবি কচি, আর 14টা বছর ধরে একটাই কথা শুনছি, আব্বা আব্বা আব্বা। এ পূর্ণ হয়ে গেছে, কত হয়ে গেছে, আর ভালো লাগে না একটু নতুন করে আমার একটু বড় সুমন্দি বলে ডাকতে? শুনছেন তো সবাই? লোকটা পুরো আমি হাত ধরে ফেলেছি, বাবা বাপের বয়সের মানুষ ডাক করবে না, দুঃখ করবেন, আমি কষ্ট পেয়েছেন আপনি। আপনি বলুন, আপনার ছেলে যদি আপনার বাপের জায়গায় সুমন্দি বলা শোভনীয় না হয়, বাঞ্ছনীয় না হয়, কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস কোরআন আর হাদিসটাকে নতুন করে বদল করতে পারবেন? বলছেন না। তাহলে এখন এইরকম যেন না হয়। একটু নতুন কথা বলো, আমার ঘরে নতুন কিছু নেই। ঘুমাতে যা, আমার খুব ভালো করে শুনে, আমরা সেই আখিরি জামানার নবীর উম্মত। যত নবী আল্লাহ বানিয়েছেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে এসে হাজির হন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এ জিবরাইল, কত খুশিতে আনন্দে কি বা? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল যতটা খুশি আপনি তার থেকে বেশি খুশি হন। কথাটা শুনুন, বল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, আপনাকে ভালোবেসে আল্লাহ তাআলা আরশ আল্লাহর ডান পাশে যে জায়গাটা খালি রয়েছে, ফাঁকা রয়েছে, আল্লাহ তাআলা আপনাকে ওই জায়গাটায় রাখবে। আল্লাহ ঘোষণা করে দিয়েছে, আপনি থাকতে চান, আপনার জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছে। এই কথাটা আমার রাসূলুল্লাহ দুটো চোখের গোড়ায় পানি পানি আর পানি। আল্লাহ ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জন্য আল্লাহ পাক এত বড় ফেসালিটি, এত বড় পাহাড়, এত বড় সুসংবাদ দিলেন, অতএব আপনি চোখাচ্ছেন কেন? আমার নবী বলছেন, জিবরাইল একবার বলো, আমি আল্লাহ পাকের আরশ মহল্লায় খুলে নেবে আমার আল্লাহ পাক আমার এই দুনিয়ার আখির জামানার শেষ জামানার কিয়ামত পর্যন্ত নবী আর আসবে না। নবীর দরজায় তালা মারা হয়েছে, আমার বাদে আর নবী আসবে না। ও জিবরাইল, আমি আল্লাহ পাকের আরশ
সময় আল্লাহ উঠে যাব, আমার উম্মতের লাশটা কোথায় থাকবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার উম্মতের লাশ এই জমিনে থাকবে। আমার রাসূল বলে জিবরাইল, যে জমিনে আমার উম্মতেরা শুয়ে থাকবে, আমি রাসূলুল্লাহ ওই জমিনের মধ্যে আমার উম্মতের পাশে শুয়ে থাকবো। কেন জানো? আমি আল্লাহর নবী, আর আমার পরে নবী নাই। ওরা যখন গজবে আযাবে মুসিবতে পড়ে যাবে, আল্লাহর আসমানি গজব, আল্লাহর জমিনের গজব, আমি রাসূলুল্লাহ মদিনা থেকে হাত লম্বা করে আমার উম্মতের গজবের জন্য আল্লাহ দরবারে কাঁদবো, নইলে আমার উম্মতেরা কষ্ট পাবে। এ জিবরাইল শুনে নাও, একটা পাখির কোলে যদি 10টা বাচ্চা থাকে, ওই পাখিটা খাড়িটা যদি মারা যায়, ওই পাখির বাচ্চাগুলো কাকে, শিয়া, ঈগল পাখিতে, সাপে ব্যাঙে খেয়ে নেবে, ওদের আর দেখার কেউ হবে না। আমি রাসূলুল্লাহ আর সময় আল্লাহ চলে গেলে আমার উম্মতের দেখার কেউ থাকবে না। এই জন্যে ওই উম্মতের পাশে শুয়ে মুসিবতের সময় আমি রাসূলুল্লাহ আমার উম্মতের জন্যে দোয়া চাইব। জোরে বলো, আর একটু হবে না সুবহানাল্লাহ? আসে কেউ এত বড় পণ্ডিত আমাদের দায়িত্ব ছোট করে দেবেন। তাহলে যে নবী আমাদের দায়িত্ব, আমি যাব না আমি আরশ মহল্লায় যাব না, আমি উম্মতের পাশে থাকবো। শুধু তাই নয়, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে 1 তারিখে আমার নবী পাকের দরবারে জানান, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একবার বলুন আমি জিবরাইল, আমার বয়সটা কি আপনি বলতে পারেন? ওই সময় আল্লাহ নবী বললেন, জিবরাইল, তোমার বয়সের খবর তুমি বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল, আমার বয়সের খবরটা আমি ঠিক না বলতে পারলে অল্প কিছু জানি। কি জানো বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে মাওলা সুবহানাল্লাহতে একটা নূরের তারা ভেসে উঠতো। ওই নূরের তারাটা, উজ্জ্বল তারাটা, ভাসমান তারাটা আমি জিবরাইল যখন আমি দেখতাম, দেখতে 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 70,000 বছর পার হতো। 70,000 বছর পরে আবার আমার চোখের আড়াল হয়ে যেত, দৃষ্টির বাইরে যেত, আমি 70,000 বছর দেখতে পেতাম না। এইভাবে ওই নূরের তারাটা দেখতে দেখতে আমি জিবরাইল 72,000 বার দেখলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটা দুটো বছর নয়, 5,000 না, 72,000 বছর দেখেছি। আল্লাহ রাসূল বলছে, জিবরাইল দেখতে পাচ্ছ? জি না। শুনে কেন আমরা বসবো এখানে? কেন বসতে হবে? কেন আয়োজন? কেন শরম? একটুখানি বলছি। আল্লাহ রাসূল বললেন, এই জিবরাইল, আর কি দেখতে পাও? জি না ইয়া রাসূলুল্লাহ, আর দেখা যায় না। ও জিবরাইল, ওই তারাটাকে তারা দেখেছো? তারা, ওই তারা দেখেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই তারাটা যখন উঠতো, আরো যত তারা ছিল তারা বড় আনন্দ পেত, মুসাফা করতো, তারার সঙ্গে কিছু অনুপান করতো। ও জিবরাইল, ওই তারাটা অন্য কোন তারা নয়, ওই তারাটা ছিলাম আমি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলিস, নবী এক সময় মসজিদের মেম্বারে প্রথম ধাপে পা দিয়ে বলছেন আল্লাহুম্মা, কি এত ভালোবাসতো, আবার থেকে দ্বিতীয় ধাপে পা দিয়ে বলছেন আল্লাহুম্মা, তৃতীয় ধাপে পা দিয়ে বলছেন আল্লাহুম্মা আমিন। সাহাবা হুজুররা নামাজের শেষে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যারা নতুন কথা শুনছে, আপনি প্রথমবারে বলেন আল্লাহুম্মা আমিন, দ্বিতীয়বার বলেন আমিন, তৃতীয়বার। আল্লাহ রাসূল বলেন, জানো, হ্যাঁ আমার সাহাবা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ,
দুনিয়ার বুকে যাদের বাপ মা চেপেছে, বাপ মাকে সেবা করলো না, ভালোবাসলো না, বাপ মার হক আদায় করলো না, ওরা যেন ধ্বংস হয়ে যায়। আমি রাসূলুল্লাহ আমিন বলতে বাধ্য হলাম। ও আমার সাহাবায়ে কেরামেরা, আবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে যারা রমজান মাস পেল, রমজান মাস পেলে তাদের নসিবে হলো, তারা রমজান গুরুত্ব দিল না, রোজা করলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়। আমি রাসূল আমিন বলতে বাধ্য হলাম। আবার আমিন বললাম এই জন্যে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের নাম শোনা মাত্র কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, সে যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। কথা নাকি? সবাই শুনছেন? কথা বুঝতে পারছেন বাবু? খালি নবী কি বললেন? ফেরেশতা জিবরাইলের কথা আমিন বলতে পারছে। নবী আমাদের জন্য এত, সেই নবী আবার খবরদার যখন মুহাম্মদ নাম শুনবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে যেন বেরিয়ে যায়, তাহলে ক্ষতি হবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, জিবরাইল ওই তারাটাকে যখন দেখতেন, ওর সঙ্গে কি দেখতে পেতেন? আওয়াজ করতে পারিনি। ইয়া রাসূল, হাবিবাল্লাহ, ওই তারাটার মাথায় একটা টুপি দেখতে পেতাম, ওই তারার গলায় একটা মোতির মালা, তার দুই কানে দুটো দুল, বড় সুন্দর দেখতে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, ওই তারার মাথায় যে টুপিটা, ওই টুপিটা হলো আমার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আল্লাহ আমি রাসূলুল্লাহকে ইলমের শহর করে বানিয়েছে, আর আমার আলীকে ইলমের শহরের দরজা করেছে। বলেন না সুবহানাল্লাহ। আমি এক লাইন বলি সুবহানাল্লাহ, এক লাইন বলি না, আমি পারি বলে দিতে হবে। আল্লাহ রাসূল বলেন, আমি রাসূল আল্লাহকে আমার আল্লাহ ইলমের শহর করেছে, আমার আলীকে এই শহরের দরজা করেছে। আমার আলীকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে। জানো ইয়া জিবরাইল, আমার গলায় যে মোতির মালা দেখেছিলেন, ওই মোতির মালাটা আমার কন্যা, আমার বেটি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুই কানে দুটো দুল দেখতে পেতেন, ওই দুটো দুল হলো আমার হাসান আর হোসাইন। এদের চারজনকে সাথে করে, সঙ্গে করে নিয়ে আমার আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে আমি কাঁদতাম, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী তো এখনো দুনিয়া আসেননি, নূর হিসেবে আল্লাহ পয়দা করলেন। সেই নবী আমাদের জন্য কাঁদছেন, এখনো দুনিয়ায় মায়ের পেটেও আসে। কত বড় ইজ্জত আল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরাও কত ইজ্জত আল্লাহ। আল্লাহ নবীর আদর্শ, আল্লাহ নবীর চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, চরিত্র, কৃষ্টি, কালচার যে একবার মেনেছে তার কপাল খুলে গেছে। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব তখন দুনিয়াতে আসেনি। জিবরাইল আলাইহিস সালামের সে কথা হতে কত কান্না নবী কেঁদেছে। আসার পরে কত কেঁদেছে। আবার পিয়ারা ভাইয়ের আব্বা জানেরা, যে নবী না হলে দুনিয়ার কুল কায়নাত, আকাশ বাতাস, জমিন আসমান, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, মানব দানব, চরেন্দা পরেন্দা, এক কথায় আল্লাহ 18,000 মাখলুক বানাতেন না। আমার নবীর ওসিলায়, আমার নবীর ইস্যু করে তামাম দুনিয়া পয়দা হলো। সব কিছু আমার নবীর জন্য হলো। আমার নবীকে আল্লাহ কত ভালোবাসে, আর আল্লাহ তার নবীকে
কত ভালোবাসে। আল্লাহ বলেছে, এ বান্দা আমি আল্লাহ বলছি তোদেরকে, তোরা আমার 1 নম্বর মুমিন হয়ে যা। আমি তো আমার হাবিবকে বন্ধুকে বাঁচিয়ে নিলাম, তোদেরকে বাঁচিয়ে নেব, চিন্তা করবি না। ও মুসলমান আমার ইমানদারেরা, আল্লাহ নবী দুনিয়ায় তখন আসেন নাই। আদম আলাইহিস সালাম গেল, মুসা আলাইহিস সালাম গেল, আইয়ুব আলাইহিস সালাম গেল, কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বর সব চলে গেলেন। ঈসা রূহুল্লাহ আল্লাহর আসমানে উঠে গেলেন। 570 বছর দুনিয়ায় নবী নাই। দুনিয়া অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। দুনিয়ায় সরব সেরে বেদাত হারামি ছেয়ে গেল। কারো বিচার কেউ হয় না। ওরে কন্যা সন্তানগুলো দাপন করে দিত, মেরে দিত, সতী দাও এমন করে কথা ছিল, আইন ছিল। আবার একটা আইন ছিল, একটা ফ্যামিলিতে যদি 5টা ছেলে থাকে, তার বাপ যদি মরে যায়, তার মায়ের সঙ্গে ওই ছেলেগুলো বিবি হিসাবে ব্যবহার করতে। এরকম বড় জামানা ছিল, বড় কে কারো মানত না, বিচার ছিল না। 570 বছর দুনিয়ায় নবী ছিল না। সেই বড় জামানায় আমার আল্লাহ ঈসা আলাইহিস সালাম চলে যাবার 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল শবে সাদিকে আমার নবীকে আল্লাহ পাঠালেন। খুব সংক্ষেপ করে বলছি, 12ই রবিউল আউয়াল শবে সাদিক। আল্লাহ দিন বলে আল্লাহ আপনার নবীকে আমার মধ্যে পাঠান, রাত বলে আল্লাহ আপনার নবীকে আমার মধ্যে পাঠান। সবাই নবীকে দেখা দিন বাড়া। আমার আল্লাহ মহান বিচারকের বিচারক, তিনি করলেন কি রাতের অর্ধেক, দিনের অর্ধেক, রাতের শেষ, দিনের প্রথম, দিনের প্রথম, রাতের শেষ। আমার আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহকে দুনিয়ায় প্রেরণ করলেন, পাঠালেন। সেদিন থেকে আস্তে আস্তে আমার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওই যেদিন আমার নবী আমার মুহাম্মদ দুনিয়ার বুকে মক্কার মুআজ্জামান আমার কুড়ে ঘরে আল্লাহ পাক পাঠিয়েছেন, আমি আমিনা আমার কচি মুহাম্মাদের নূরের জ্যোতিতে আমি রুমের প্রাসাদ দেখতে পেয়েছিলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আম্মা জান আমিনা বলে, আমার কচি মুহাম্মদ আমার পেটে যতদিন ছিলেন আমি ভারী লাগেনি, আমার বোঝা হিসেবে আমার কষ্ট হয়নি, খেয়েও কষ্ট পাইনি, পরেও কষ্ট পাইনি। আমি আমিনা মরুভূমিতে দুনিয়ার মক্কার মানুষেরা ওই খালি পায়ে হেঁটে বেড়াতে পারে না, গরম লাগে, ফসকা লাগে। আমি আমিনা খালি পায়ে বেড়াই, ওই মক্কার মাটিগুলো, পাথর কাঁকড় গুলো আমি আমিনার পায়ে গরম লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা সেই নবীর আমিনা বলছি আমার কষ্ট হয়, ইজ্জত। আম্মা জান আমিনা জমজম কুয়া থেকে পানি আনতে যাচ্ছে, পানিটা নিচে নেমে গিয়েছেন। আমার আল্লাহ পাক আর জিবরাইলকে বলে দিচ্ছেন, জিবরাইল যাও, জলদি করে যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর মা আমিনা পানি আনতে যাচ্ছে। আবে জমজম কুয়ায় পানিটা অনেক নিচুই লেগে গিয়েছে, শিগগিরই উঁচু করে ধরো যাতে আমার বন্ধুর মার কষ্ট না হয়। আম্মা জানাবে না, পানি চালিয়ে বাড়ি যাচ্ছেন, একদল পাখি মাথার উপরে কিচির মিচির করছেন। পাখির সরদার বলছে, পাখির জাতেরা তোরা একবার কি দেখলি না, ওই যে মহিলাটা পানি নিয়ে যাচ্ছে উনি জাতা মহিলা নয়, উনি জগৎ জোড়া মা, জগৎ জোড়া আমিনা। ওনার পেটে রয়েছে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত রাহমাতুল লিল আলামিনের মা। এই পাখি একটা জানো আমিনার মাথার উপরে পার হবি না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কারবালার মানুষ চিনল না, পাখি চিনল না, সম্মান করলো নবীর মা। এখানকার লোক ছিল, এখানকার লোক ছিল। আবার পেয়ারা ভাইরা দোস্তেরা,
আল্লাহ নবী দিরদুরিয়ার বাদশা হাবিবুল্লাহ তশরিফ আনলেন, মক্কার মুআজ্জামায় আল্লাহ পাঠালেন। কিন্তু মক্কার মানুষেরা আসে আর দেখে ফিরে যায়, আমার নবীকে কেউ ভালোবাসে না, নিয়ে যায় না। আরবের একটা প্রচলন ছিল, একজনের বাচ্চার একজন মানুষ করবে, তার বিনিময়ে কিছু পুরস্কার পাবে। কিন্তু মোহাম্মদ আমি বড় অভাবী, কিছুই নাই বলে মক্কার মানুষেরা আমার আল্লাহ রসুলকে নিল না। আমার আল্লাহ তাআলা এমন বিচারকের বিচারক, আল্লাহ পাকের নবীকে তায়েবের জমিনে আম্মা জান হালিমার ঘরে পৌঁছে দিলেন। কেন? এই আরবের জমিনে, মক্কার জমিনে তায়েবে পাঠালেন। তায়েবের মানুষের হালিমার ঘরটা ছিল বড় ভালো ঘর। তায়েবের মানুষেরা বই পুস্তক পড়া মানুষ, এই জন্য আমার আল্লাহ তাআলা তায়েবের জমিনে হালিমার ঘরে নবীকে দিলেন। সেখানেও মানুষ হলো, লালন পালন হলো। 6 বছর বয়স হয়ে গেল, 6 বছরে পদার্পণ করলেন। হালিমার আর একটা ছেলে ছিল আব্দুল্লাহ। শোনেন কি নবী, হালিমা আমার রাসূলুল্লাহকে নিয়ে ওযু করলেন, দুধ পান করাবেন, একটা স্থান গালে দিলেন। আপনাদের জানা কথা বলছি, এক স্থানের দুধ পান করলেন। আম্মা জানা হালিমার একটা স্থান গালে দিচ্ছেন, আমার নবী গালটা টেনে নেয়, মুখটা টেনে নেয়, ওই দুধটা খায় না। হালিমা বারবার বারবার আমার রাসূলুল্লাহ দিকে মায়ের দুধটা দেয়, বারবার আমার নবী মুখটা সরিয়ে নেয়। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হচ্ছে, ও বান্দি হালিমা, আমি আমার নবীকে হক তারাপি করার জন্য পাঠায় নাই, একবার আমার নবীকে কষ্ট দিও না। ও বান্দি হালিমা, তুমি জানো না, জানো না তোমার আর একটা ছেলে আছে আব্দুল্লাহ, উনিও দুধ পান করে, তাই ওনার জন্য আল্লাহ নবী একটা খেলেন, একটা ওনার জন্য রেখে দিলেন। আমার নবী শিশু নবী সর্বপ্রথম হকের বিচার করলেন। আর একটু জোরে হয় না? বাচ্চা হকের বিচার করলেন। আমরা উম্মতে মুহাম্মদ, আমাদের হক বিচার হয় তো অনেক কথা, অনেক কথা। আল্লাহ রাসূল 6 বছর হয়ে গেল, আব্দুল্লাহর সঙ্গে আমার নবী যাচ্ছেন ছাগল চোরাতে ময়দানে। হালিমা বলছে, বাবা মুহাম্মদ যেও না বাবা, তুমি ছাগল চোরাতে গেলে আমার নবী খারাপ না। মা, আমি তো বয়স হয়েছে, আমার শায়না হয়েছে, আমি যাবো। আল্লাহ রাসূল, আল্লাহ হাবিব, দয়াল নবী আমার ওই ছাগলগুলো নিয়ে আব্দুল্লাহর সঙ্গে হয়ে ময়দানে মাঠে যান। তায়েবের জমিনটা বড় গরম জমিন, বালির বয়ে বালি পাথর আর কাঁকর, একটু বাতাসের প্রয়োজন, ঠান্ডার প্রয়োজন। ওরে আল্লাহর নবী কি করলেন, ওই তায়েবের একটা জমিনে ফাঁকা জায়গায় শুয়ে পড়লেন। আমার ভাইরা, আম্মা জান হালিমা ছেলে আব্দুল্লাহ লক্ষ্য করে দেখলেন আল্লাহ তাআলার আসমান থেকে এক ফালি মেঘ ছায়া করে আমার রাসূলুল্লাহকে দেখলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? শুধু তাই, জঙ্গল থেকে, পাহাড়ির ভিতর থেকে বড় 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 বিষাক্ত সাপগুলো ছুটে 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 আসতেন। আব্দুল্লাহ হাঁটতে রয়েছেন, ও ভাই মুহাম্মদ উঠে আসুন, ওই দেখেন বড় বড় বিষাক্ত সাপ আসছে, না জানি আপনাকে কামড়া দেবে, দংশন করবেন। আমার নবী শুয়ে রইল, ওই সাপগুলো চতুর্দিক থেকে এসে আমার নবী ডান দিকে, বাম দিকে, মাথার দিকে, পায়ের দিকে, তারা সোজা হয়ে থেও হয়ে হানাটাকে চওড়া করে তুলে তারা গেলে দুলে, গেলে দুলে আমার আখিরি নবীর নূর নবীর হাওয়া করে কদমে চুমা দিয়ে তারা তাদের জায়গায় চলে যায়। বলুন না, চিনল না মানুষ? কবি বলেছে, গাছে চিনল নবীকে, মাছে চিনল নবীকে, মানুষে চিনল না।
আল্লাহ রাসূলের চুমু গায়ে পায়ে চুমু দিয়ে চলে তারপরের দিন আবার আল্লাহ নবীকে ওই মাঠে ময়দানে ছাগল চড়াতে গেলেন দুইজন মানুষ এসে আমার নবীকে ধরে টেনে পাহাড়ের উপরে তুলে বুকটা ফেলে চেলা করে চিনা চাক করলেন। আল্লাহ ফেরেশতা একজন হলো জিবরাইল, একজন হলো মিকাইল। আলিমার বেটা আব্দুল্লাহ বলেন, ও মা জননী, আজকে আমার ভাই মোহাম্মদের একটা বিরাট একটা ইতিহাস দেখলাম, বিরাট একটা ঘটনা দেখলাম। কি বাবা আম্মি জান, ভাই মোহাম্মদকে দুইজনা ধরে নিয়ে তাদের বড় জামা গায়ে টুপি মাথায় দাড়িওয়ালা আল্লাহ ও আম্মা জান মোহাম্মদকে ধরে পাহাড়ের উপরে তুলে বুকটা চেরাই করে আবার তারা এখানে বসিয়ে দিয়ে চলে গেলেন। ওই সময় হালিমা পাগলের মতো উন্মাদ হয়ে দৌড়ালেন, কাছে গিয়ে দেখছেন আমার নবী বসে আছে। বাবা মোহাম্মদ, বসে আছো বাবা, তোমার কি খবর, কেমন আছো? আম্মা যেন ভালো আছে, তোমাকে নাকি কারা ধরে বুকটা চেরাই করে চাম্মে যান, আমার বুকটা চেরাই করে চিনাটা চাক করে আমাকে তারা বলে গেল, এ মোহাম্মদ এখানে বসো, পৃথিবীর কোনো মানুষের সঙ্গে তোমাকে এক করা হয় না, হবে না। আপনার সঙ্গে দুনিয়ার মানুষ এক হবে না। এই জন্য কবি বলেছে, লাইসা কাল বাশারি, লাইসা কাল বাশারিয়া কত হাজারন, লাইসা কাল হাজারি। দুনিয়ার যত পাথর আছে, লক্ষ লক্ষ মন্ডের লাইনের ভারে পাথর আছে, ওই লক্ষ মন পাথরের যত দাম আছে, আর একটা পাথর ইয়াকুত পাথর যা দাম আছে, ও রেল লাইনের সব পাথর মিলিলে অত দামি হবে না। সঙ্গে আমার নবীর এক করলেন আল্লাহ পাক। ওই জন্য আমার দয়ার নবীর অন্তরে হিংসা ছিল না, অসভ্যতা ছিল না, নম্রতা ছিল না। আমার নবী ছিলেন সভ্যতা, নম্রতা, ভদ্রতা, মায়াবিনী দয়ার নবী, যার মধ্যে কোনো হিংসা ছিল না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলছি বাবা, তোমাকে নিয়ে তোমার পায়ের কাছে হালিমা আল্লাহ রাসূলকে নিয়ে আম্মা জান আমেনার কাছে, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে মানুষগুলো দাদু আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব হয়ে যাবে, দুনিয়া থেকে চলে দুনিয়া থেকে চলে যাবে, বিদায় হয়ে যাবে। সমস্ত ছেলেদেরকে ডেকে বললেন, আমার এই ভাতিজা, আমার এই নাতি, তার দায়িত্ব দাও না বাবা। আবু জেহেল বলছে আমার দাও। আবু তালেব, আব্দুল মুত্তালিব বলছে না না। কি বলছে আমার দাও? বলছে না। আবু তালেব বলছে, আব্বা আমাকে দেন, আপনার নাতিকে আমি আমার নিজের সন্তানের মতো দেখবো। বাবা আমি তো তোমার দিকে অপেক্ষা করছি। নাও নাও, খবরদার কষ্ট। তার চাচার কাছে, চাচার কাছে। আল্লাহ রসুলের বয়স হতে 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 এমন করে 15, 16, 17, 18, 20 থেকে 25 বছর, 25 বছর। এক তারিখে আবু জেহেলকে জিজ্ঞাসা করছে এক লোকেরা, যে বাদশা বলো তো তোমার এই ভাইপো মোহাম্মদ কেমন ছেলে? আবু জেহেল বলেছিলেন, আমার ভাইপোর মতো ছেলে এই আরব রাষ্ট্রেও জন্মায়নি, জন্মাবে। এত ভালো, ভালোটা ভালো। কিন্তু আমার নবী যে ইমানের দাওয়াত দিতে লাগলেন, কলেমার দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল হলো আমার নবীর দুশমন। ওকে মানে আল্লাহ রাসূলের ঘোর বিরোধী দুশমন। হকের উপরে যারা থাকবে এই জামানায় আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশা, কোথাও আল্লাহ দিন প্রচারে গেলেন। ও মুসলমান, একবার কি বলতে পারো কোনদিন কোন আলেম কি বলেছে আমার নবী দিনের দাওয়াত দেবার জন্য গুলি লাগেনি, বন্দুক লাগেনি, কামান লাগেনি, পারমাণবিক বোমা লাগেনি, দলবল লাগে নাই।
প্রচার করতেন। আমার নবী শুধু আদর্শ ভালোবাসা এই না দিয়ে রাসূলুল্লাহ দিনটা প্রচার করেছিল। আমার আল্লাহ বলে, আয় আমার হাবিবে পিয়ার, আমার দোস্ত, কথা হচ্ছে দরুদ শরীফ আল্লাহুম্মা খুব কাহিল অবস্থা আপনাদের যেন মনে হচ্ছে, খুব কাহিল। কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, সে যে মোরে নূর নবী মদিনার ময়না। আল্লাহ হুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। আরশ হতে পড়লো জোরে কোলে আমেনার, আরশ হতে পড়লো জোরে কোলে আমেনার, মালায়েক সব জানায় সালাম তাজিমে তোমার। আল্লাহ একটু জোরে সাল্লে আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার পিয়ারা ভাই, তাহলে আবু জেহেল বলছে আমার ভাইপোর মতো ছেলে আরব রাষ্ট্রের জন্য, কিন্তু যেই আল্লাহ পাকের নবী 40 বছর বয়স হলো, আল্লাহর কোরআন আল্লাহ নবীর কাছে দান করলেন, ইসলামের দাওয়াত দিলেন, লা শরীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো শরীক নেই। যখন আমার হাবিব বলতে লাগলেন, তখন ওর দুশমন আবু জেহেল, ওর বিরোধী, 1 তারিখে আবু জেহেল আবু তালেবের কাছে এসে বলছে, এই আবু তালেব, তুমি যে মোহাম্মদকে ভালোবাসো, সে মোহাম্মদ কোথায়? বলে, জানি না কোথায় গেছে, এই বাড়ি আসলে বলে দেবে। সে যদি আরবের রাষ্ট্রের বাদশা হতে চায়, বাদশা বানাবো, আরবের যাচাই বাছাই সুন্দরী বিয়ে দেব, টাকা চাইলে টাকা দেব, শর্ত একটা, যেন কলেমাটা বন্ধ করে। এই শুনছেন তো সবাই, কলেমাটা বন্ধ করে। কঠিন সময় ছিল এই সোনপুর কারবালার মানুষ পেলেন কোথায়, দাড়ি কোথায় পেলেন, নামাজ কোথায় পেলেন? আমার নবীকে যদি কষ্ট না করতে, আল্লাহ বলে, নাই আমার হাবিব, এই ইসলাম তুমি দাওয়াত দেবে না, কি তোমার কষ্ট দেবে, এরা পিশাচ দেবে, হ্যাঁ তোমাকে বিবর্তিত করবে, ভেঙে পড়ো না, আমি আল্লাহ তোমার আছি। জোরে বলুন না, আমি আল্লাহ তোমার আছি, আমি আছি, চিন্তা। আবু আল্লাহ রসুল বাড়ি আসলেন, আবু তালেব বলছে, বাবা মোহাম্মদ। জি চাচা। আবু জেহেল দলবল দিয়ে আমাদের বাড়ি এসে বলে গেছে, তুমি যদি ওদের কথা মানো, তোমাকে এই দেশের নেতা বানাবে, সব থেকে সুন্দরী মেয়েকে বিয়ে দেবে, টাকা চাইলে টাকা দেবে, শর্ত একটা, তেরে বলছে কলেমাটাকে বন্ধ করতে হবে। চাচা, ওরা যদি অপর হাতে চাঁদ আর এক হাতে সূর্য এনে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে এক বিন্দু কিছু হব না। বলুন না সুবহানাল্লাহ। যদি আমাকে করে আমি ইসলাম করি। আবু জেহেল তখন তৈরি হয়ে গেলেন যে না, এই মুহাম্মদকে মারতেই হবে, মারবই মারব। আল্লাহ বলছে, আল্লাহ রসুলের দরবারে আবু জেহেল এসে বললেন, এ মুহাম্মদ, একটা কথা মেনে নে, শোন, তুমি যে মহান নবী, মহান নেতা, আমরা মানবো, মেনে নেব। আমার মুটোর মধ্যে কি আছে একবার যদি বলতে পারে, এই মতে আমার মুটোর মধ্যে কি আছে ও তোর ভাষা যদি বলতে পারে, তবে না বলে মানবো। কিন্তু আবু জেহেলের একটা চক্রান্ত মনের মধ্যে, যে শক্ত পাথর হাতে করে নিয়ে আবু জেহেল আমার নবীর দরবারে গেছে, ওর মনে বড় টিকা বিশ্বাস
রয়েছে। আবু জেহেলের মনে মনে বিশ্বাস করছে যে মোহাম্মদ কোনদিন পাথরের কলেমা পড়াতে পারবে না, পাথর কলমা পড়বে না, আমি আবু জেহেল জানি। আর পাথর যখন কথা না বলবে মোহাম্মদ ছোট হয়ে যাবে, 2 নম্বর হয়ে যাবে, ওই সময় মারবার তারবার সুযোগ হবে। আমার আল্লাহ বলে, আবু জেহেল রে, আমি আল্লাহ পাথরকে ভাসাতে পারি, সোলাকে ডোবাতে পারি। আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি সব ক্ষমতার অধিকারী। এই আবু জেহেল, তুই আমার বন্ধুকে ছোট করবি, অপমান করবি, বেইজ্জতি করবি, হতে দেব না, দেব না। এ মুসলমান ইমানদার, শক্ত পাথর কলমা পড়তে পারবে না, এটা আবু জেহেলের ধারণা, কিন্তু পাথর আল্লাহর কলমা পড়বে। আমার আল্লাহর নবী বলছে, চাচা ওইটা তুমি মুঠোর মধ্যে থেকে জমিনে রেখে দাও। যেই না জমিনে রাখলেন, পাথর থেকে শব্দ হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা, বলেন না আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, এ জাদুকর ছাড়া উল্টো কাজ হারে না, জেদ ছাড়ে না। পাথরের যখন কলমা পড়েছে, জাদুকর ছাড়া কিচ্ছু মানে না। আমার পেয়ারা ভাইরা, আল্লাহ বলে, হে আবু জেহেল, তুই আমার নবীকে যত কষ্ট দিবি, বেইজ্জতি করবার চেষ্টা করবি, আমি আল্লাহ আমার হাবিবকে তত সম্মান বাড়িয়ে দেব। আবু জেহেল বিদেশ থেকে কোনটা ভাড়া করেছে, হাবিব বিন বলে একজন মালিক, হাবিব বিন মালিক। আবু জেহেল বলছে, আরে হাবিব বিন মালিককে শোনাচ্ছে মুহাম্মদকে মেরে দিতে হবে, টাকা দেবে। হাবিব বিন মালিক আবু জেহেলের ঘরে বসে আছেন। একজন দিয়ে খবর দিলেন, এই যাও মুহাম্মদকে ডেকে দাও, বলো তোমার চাচা তোমাকে ডেকেছে। আমার নবী রহমতের নবী, মায়ার নবী, আমার নবীর মনে কোনো হিংসা নেই, বল নেই, ঝামেলা নেই। যেই না বলেছে তোমার চাচা আবু জেহেল ডেকেছে, আল্লাহর নবী টুকটুক টুকটুক করে যাচ্ছেন। হাবিব বিন মালিক সোনার চেয়ারে বসে রইল। ও মুসলমান, আমার আল্লাহর পক্ষ থেকে সব হয়ে যায়। যেই না আমার নবী হাবিব বিন কাছাকাছি পৌঁছে গেলেন, হাবিব বিন মালিক উঠি আমার নবীর দুটো হাত ধরে ওই চেয়ারে বসিয়ে দিয়ে হাবিব বিন মালিক কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হাবিব বিন মালিক বলছে, এই বাদশা জাহাবানা, ওটা আমার দ্বারাই সম্ভব নয়। যখন ওই লোকটা আমার কাছে আসছে, আমি দূর থেকে দেখতে পেয়েছি, এত সুন্দর মানুষ, এত সুন্দর নাক নকশা, আল্লাহ নবীর মহব্বত, আল্লাহ নবীর ভালোবাসা আমার অন্তরে চিক মেরেছে। এই জন্যে আমি হাবিব বিন মালিক আমার অন্তরের ভিতরে ওই লোকটার জায়গা হয়ে গেছে, পারিনে, পারবো না। আবু জেহেল চিন্তা করলো, এ কি জাদুঘর, আমার নবীর চুল পাচ্ছে তো, পাচ্ছে না, মান পাচ্ছে, আর আবু জেহেল সম্মান কষ্ট করবে। আবার পিয়ারা ভাইরা, শুধু তাই নয়, আবু জেহেল নানান চিন্তা করলো, বলে মুহাম্মদকে মারতেই হবে। মারার জন্য কত পরিকল্পনা করেছেন শোনো। এ মুসলমান, আজকে মুসলমান যদি ন্যায়ের পক্ষে না থাকবে, অন্যায়ের বিরুদ্ধে যদি না লড়াই করবে। এই সেদিন একজন পেপার পড়ছে, আমি পাশে বসে আছি, সে বয়স্ক শিক্ষিত মাস্টার, পেপার পড়ে চলে আর বলছে, আচ্ছা বলো তো দেখি, আমার আল্লাহ এই দুনিয়ায় যে এই যে মহামারী, বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, তাই এখানে দিচ্ছে কেন? যারা নাফরমানি করছে, যারা আল্লাহর বিরোধিতা করছে, ওখানে তো দিলে হয়, যারা ভালো আছে ওখানে দেয়। পেপার পড়ছে পাক। আমি তাকে বলছি, ভাই শোনো,
আপনি যে পেপার পড়ে পড়ে এতক্ষণ ধরে এইটি আপনি বুঝলেন? বলে হ্যাঁ, আমি এইটাই বলছি, যারা আল্লাহর সাথে নাফরমানি করে আল্লাহ তাদের উপরে আসমানি গজব দিক না। বললাম এটা তোমার কথা নয়। আমি তাকে বোঝালাম, বলি ভাই শোনো, একটা সাগরে পানি জাহাজ চলছে, ওই পানি জাহাজে 1 লক্ষ মানুষ আছে। 1 লক্ষ মানুষ, 1 লক্ষ মানুষের ভিতরে একটা লোক হাত দিয়া জাহাজের মাথায় বসে ছিদ্র করছে। এই শুনছেন তো সবাই? জাহাজের মাথায় বসে ছিদ্র করছে, আর বাদ বাকি লোক সব বসে বসে দেখছে। আর কিছু লোক বলছে কাটিস নে, বন্ধ কর। ও শুধু বলে যাচ্ছে কাটিস নে, এর কাটাও বন্ধ হয় না। তাহলে উচিত ছিল এখন বলে ওই হাতুড়িয়ার শ্রেণীটা দিয়ে যে জাহাজ ছিদ্র করছে, ছিদ্র হয়ে যাওয়ার পরে জাহাজে যখন পানি ঢুকবে, ওই যে শ্রেণী হাতুড়ি যে কাটছিল ওই কি একলা ডুবে মরে যাবে? বলছে না, সবাই যাবে। আর তাহলে এতক্ষণ পরে ভেসে এসছে। তাহলে এই পৃথিবীর জগতে একদল মানুষ অন্যায় করছে, ওই জাহাজে বাদবাকি যারা লোক ছিল ওর হাতে থেকে ছেনিটা আর হাতুড়িটা যদি কেড়ে নিত, অন্তত সবাই বেঁচে যেত। প্রতিবাদ করলো না, কেড়ে নিল না। পৃথিবীর জগতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যারা না করবে, যারা অন্যায় করেছে, অন্যায়কে যারা সমর্থন করেছে, নামাজ পড়েছে, যা পারে তাই করুক, এই গজব কারো থাক যাবে? আপনি বিচার করে বলেন। বলছে না, কথাটা ঠিক। বাবা, অন্যায়ের বিরুদ্ধে যখন মানুষ উঠে দাঁড়াবে তার খুব চাপ হচ্ছেও তাই হচ্ছে। আল্লাহ রসুল বলে গেছে এমন একটা জামানা অন্যায়কে মানুষ নিজেরা মেনে নেবে, ন্যায়কে দূরে সরিয়ে দেবে, সত্যকে তারা মিথ্যা করে দেবে, মিথ্যাটাকে সত্য করে দেবে। আমার নবী পাকের সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অবর্তমানে আমরা এই দেশের কাকে নেতা বানাবো, কাকে নেতা কি করবো? আম্মা জান আয়েশা 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, ওনাকে নেতা। আমার রাসূল বলছে না না না, আয়েশা বিরা খবরদার, আমার আয়েশাকে তোমরা নেতৃত্ব বানাবে না, নেতা বানাবে না। আমার আয়েশা 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, কোরআন শরীফ 30 পারা কোরআনের হাফেজা। কিন্তু সাহাবীরা জেনে রাখো, মেয়েদের জ্ঞান চারানা, পুরুষের জ্ঞান পারোয়ানা, এদের হাতে নেতৃত্ব দেবেন না। তবে আমার সাহাবারা জেনে রাখো, দুনিয়ায় কিয়ামত না হওয়া পর্যন্ত এই দুনিয়ার কোন মেয়ে ছেলে যখন নেতৃত্ব দেবে, নেতার ভাল নেবে, 3টে করে গজব জমিনে অটোমেটিক চলতে থাকবে, বন্ধ হবে না। একটা হবে আসমানি গজব, একটা জমিনের গজব। একটা মানুষের মধ্যে মারামারি, লাগালাগি, কাটাকাটি, খুনোখুনি, কেড়ে লোয়া, লুটে লোয়া, এইটা চলবে মুসলমান। আজ বর্তমান যুব সন্ধিক্ষণে একবার লক্ষ্য করে দেখুন সেটা হচ্ছে কিনা। মায়ার নবী, বিশ্ব নবীকে মারবার জন্য আবু জেহেল নিজের ঘরের দরজায় চৌকাঠ সোজা একটা বড় গাড্ডা তৈরি করলেন, কুয়া তৈরি করলেন। কম বেশি 30 থেকে 40 ফুটের মধ্যে বিষাক্ত কাঁটা ফেলে দিলেন। আবু জেহেলের চক্রান্ত যে মুহাম্মদ বড় ভালো মানুষ, মুহাম্মদ বড় কথা শুনে, আমি মুহাম্মদকে ডাকবো, মুহাম্মদ যখন আমার বাড়ির মধ্যে পৌঁছে যাবে আমরা সবাই ধরে বেঁধে জোর করে গাড্ডার মধ্যে ফেলে দিয়ে ওপরে থেকে মাটি চাপা দেব। জনমের মতো মুহাম্মদ বিদায়, ইসলাম বিদায় হয়ে যাবে। আল্লাহ বলে, আবু জেহেল, এই তোর চক্রান্ত ষড়যন্ত্র আমি আল্লাহ জানি, জান। আমার নবী না জান, আমি আল্লাহ জানি। কুয়া খোঁড়া হয়ে গেল, গাড্ডা খোঁড়া হলো, কাঁটা ফেলে দিয়ে আবু জেহেল একজনকে বললে, যা আমার ভাই মুহাম্মদকে খবর দিয়ে যে তোর চাচা মরে যাচ্ছে, দেখা করবে। এই না খবর দিলেন নবী, আমার দয়ার নবী, যে নবীর মনে কোনো হিংসা নাই, অহংকার নাই, রাগ নাই, যে নবী আমার টুক 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 করে যাচ্ছে। আমার নবী যায়, কিন্তু আমার আল্লাহ সব বুঝতে পারে, জানতে পারে। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে পাঠালে, জিবরাইল যাও আমার নবীর পিছন ধরো, নবীকে হাত ধরে টানাটানি টানাটানি করবে না। আমার নবী যাবে, তুমি যাবে। ও জিবরাইল, আমার নবীকে কাটকায় ফেলার জন্য বেঈমান আবু জেহেল ঘরের দরজায় কুয়া খুঁড়েছে। আমার নবী ওই দরজার ধারে গেল, ওরা ধরে
গর্তায় ফেলে দেবে। খবরদার জিবরাইল আমার নবীর সঙ্গে নবীর কাছে থেকে যাবেন না। ও আমার নবী আবু জাহেলের ভিটা বাড়ি পর্যন্ত যখন পৌঁছে গেল, আবু জেহেল তখন চিল্লি মেরে ও যে গাছটা ঘুরেছে এক মুহূর্তের জন্য বেসরণ হয়ে গেল। আমার আল্লাহ পাক কেমন মহান মালিক গো, নিজের গাছটার কথা নিজে খুঁড়ে ভুলে গেল পিছন চাপা দিয়ে। আবু জেহেল বলছে এই কোথায় আছো, একবার বেরিয়ে সেইবার মোহাম্মদ আমাদের হামসার মধ্যে কবজার মধ্যে, ওকে সবাই ধরে চাকরিয়া গাছটায় ফেলে দাও। এই কথা বলে নিজে পার হতে গিয়ে নিজের গাছটায় নিজেই পড়ে গেলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিভাবে বাবারা মানুষেরা কবি কল দেয়, কাশি দেয়, ঠাই পায় না, তুলতে পারে না। আবু জেহেলের পায়ে কাঁটা পড়ছে, নিজেই তো কাঁটা দিল। এই আমার ভাই মোহাম্মদ আল্লাহ নবীকে ডাকা হলো, আল্লাহ নবীকে চাচা যান, ও আমার চাচা যান, একটা বারের জন্য পড়ে নাও, কারো জানতে জানাতো লাগবে না, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মোহাম্মদ পড়তে লাগবে না। আপনার জন্য আল্লাহর দরবারে সাফায়াত করতে পারবো। আবু জেহেল বলছে মোহাম্মদ তোমার এই কিরাকো, এই কি তোমার নিয়ম, এই কি তোমার নীতি, এই কি তোমার আদর্শ? আমি আবু জেহেল গর্তের মধ্যে যন্ত্রণা, কষ্টাগত অস্থিরতা, আরে তুমি আমাকে এই জন্য কলমা পড়াতে যাচ্ছ মোহাম্মদ, আমাকে ডেঙায় তোলো, বাঁচাও, আমি ডেঙায় উপরে উঠে তোমার কলমা পড়বো। আমার আল্লাহ জানে পড়বে না, আমার নবীও জানে পড়বে না, তথাপি আবু জেহেলকে ডেঙায় তুলে দিলেন। নবী ওখান থেকে ঘরে আসলেন। এবার নবীকে দেশ থেকে তাড়িয়ে দেবে, বিদায় করে দেবে, কত বাহানা চেষ্টা করলো। ওমর ফারুক ওমরকে পাঠালেন নবীকে মারার জন্য। ওমর নবীকে মারতে গিয়ে নবীর হাতে হাতে ওমর জনমের মতো মুসলমান হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে না বাবা? নবী তিনি ইসলামটাকে এই পর্যন্ত পৌঁছে দিলেন, উম্মতের মায়াও অনেক কথা, অনেক। এবারে আবু জেহেল চিন্তা করছে মুহাম্মদকে আগে বলেছিল মোহাম্মদের মতো আরো একটাও সন্তান জন্মায়নি। রাতের অন্ধকারে নবী আমার পাহাড়ের মধ্যে গিয়ে পাহাড়ে গিয়ে কোরআন তেলাওয়াত করে। আবু জেহেল উতবা সাহেবা সবাই চুরি করে কোরআনটা শোনার জন্য ওখান দাঁড়িয়ে যায়। বলতে পারেন না সুবহানাল্লাহ? কোরআন চুরি করে বাড়ি দেখে আবু জেহেল বলছে উতবা তুমি জানে, এই সাহেবা তুমি জানে, ওটা বলছে তুমি জানে না, এই কাল থেকে কেউ এখানে তোমার বলে ও বাবা। তারপর দিন দেখেছে আবু জেহেল এই ওকে মানা করলো কি। আবার প্যারা ভাইরা আব্বা জানেরা দোস্তেরা, সেই আবু জেহেল দুনিয়ায় রয়েছে আল্লাহর নবীর চাচা আবু তালেব ইন্তেকাল করছেন, মরণের বিছানায় শুয়ে বললেন মৃত্যুর জাখানদারি শুরু হয়। চাচা যান, চাচা যান, একটা বারের জন্য কলমা পড়ো, আমি মোহাম্মদের নাম পড়তে লাগবে না, শুধু পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুনি পড়ো চাচা, মোহাম্মদ বলতে লাগবে না। লা ইলাহা মানে কেউ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, এইটুকুনি পড়ো না। এদিকে আবু জেহেল আবু তালেবের মাথার ঘাড়ে দাঁড়িয়ে বলছে আবু তালেব খবরদার, তোর ভাইপোর মোহে পড়ে, মায়ায় পড়ে, ভাইপোর মহব্বতে পড়ে আমাদের বাপ দাদারা 160টা খোদা মানত, ওই মোহাম্মদের মায়ায় পড়ে যেন 100টা খোদার মাথায় পা তুলে দিবি না। আবু তালেবের আর কলেমা নসিবে হলো না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব
আল্লাহ দরবারে বলতে, ইয়া আল্লাহ পাক, আমার চাচা আবু তালেব আমাকে বড্ড ভালোবাসতো, মহব্বত করত, আমাকে কোলে পিঠে করে মানুষ করেছিল। আমার চাচা দুনিয়া থেকে বিদায় করে গহীন অন্ধকার বাড়ি চলে গেছে। একবার আমার চাচা জানের কবরের হালটাকে আমি দেখতে পাবো না। আল্লাহর নবী বলছেন, চাচা জান কবরে কি হালে আছো, কেমন আছো? আবু তালেব বলছে, বাবা মুহাম্মদ জানো না আমি যে তোমার কথাটা কলমাটা পড়ে লেখা। ও ভাই, আল্লাহ নবী, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ চাচা জানের কবরের ধারে দাঁড়িয়ে, চাচা একবার বলো তুমি কি হালে আছো, কেমন আছো? বাবা মুহাম্মদ আমি যে তোর কথাটা কলমাটা মেনে নিতাম, পড়ে নিতাম, আরো না কত ভালো হতো বাবা। আমি তোমাকে কোলে করে, পিঠে করে, কাঁধে করে, মাথায় করে আমি আবু তালেবের আমার শরীরে যেখানে লেগেছে, স্পর্শ হয়েছে, ও বাবা মুহাম্মদ ওই জাহান্নামের আগুন করে স্পর্শ লাগার জন্য আমি আবু তালেবের গায়ে আগুনটা ধরে না। মন খুলে বলুন সুবহানাল্লাহ। বাবা মুহাম্মদ আমার গায়ে জাহান্নামের আগুন লাগে না, এই জন্য আমি তোমাকে পাঁজা করে, কোলে করে, পিঠে করে নিয়েছিলাম। তবে একটা জায়গায় তোমার স্পর্শ লাগেনি বাবা, সেই জায়গাটা আমার পায়ের দুটো তালু তোমার সোয়ানা লাগার জন্য ওই দুটো পায়ের তলায় আল্লাহর জাহান্নামের আগুনের জুতো আমার পরিয়ে দিয়েছে। ওই জাহান্নামের জুতোর, জাহান্নামের গতিতে আমার মাথার মগজগুলো টকবাক টকবাক করে করতে রয়েছে। দেখলো বলে মানুষই বলি, আবু জেহেল দেখলো নসিব। আমরা যারা এখানে বসে আছি নবীকে দেখেছি বাবা? এই কথা বলেন, দেখেছেন কেউ? কেউ। তাহলে আমাদের কত ভাগ্য, আমরা না দেখে বিশ্বাস, যারা দেখলো নবীর কলমা নসিব এতটুকু বোঝাতে চাচ্ছে। আমার পেয়ারা ভাইরা শুধু তাই নয়, আবু জেহেল বলছে মুহাম্মদকে মক্কা থেকে তাড়াতে হবে, রাখা যাবে না। ও জানেরা ৩৩৭ জন মানুষ নিয়ে আবু জেহেল আমার নবীর বাড়ি ঘেরোয়া করবে, নবীকে মারবই মারবই, মেরে দেব, ইসলাম কবুল, ইসলামের এমন করে প্রচারিত বন্ধ করে দেব। আল্লাহ বলে, হাবিবি গো, নবী গো, চিন্তা করুন, আমি আপনার সঙ্গে আছি। আমার ভাইরা তত মুহূর্তে জিবরাইল এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনি আর এখানে থাকবেন না, এখনই মদিনার দিকে রওনা হন। কেন? ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা আবু জেহেল অনেক সদল বল নিয়ে আপনার বাড়ির চারবার ঘেরোয়া করেছে, আপনাকে মেরে দেবে। কেন, কি জন্য? ও মুহাম্মদ এই জন্য মারবে, তুমি যে আল্লাহর মহাবাণী, কলেমার বাণী প্রচার করছো, দ্বীনের বাণী প্রচার করছো, এই জন্য তুমি ওর দুশমন, তোমারই দুশমন হয়ে গেল। আল্লাহ দেরি করো না, এখনই চলে যাও। আর যাবার আগে একটা কথা তুমি শুনে নাও, তোমার এই জন্ম পিতা বাড়ি থেকে এক মুঠো পানি নিয়ে, ধুলো নিয়ে ওরে সুরাইয়া আর ফুল দিয়ে ওদের দিকে ছড়িয়ে দেবে, এদের দিকে ছড়িয়ে দেওয়াটাই হবে তোমার ডিউটি, তোমার কাজ। ওই ধুলোগুলো আমার আল্লাহ তাআলা ওদের চোখে পৌঁছে দেবার দায়িত্ব আমার আল্লাহর। ও ওরা ওই চোখ নিয়ে যে যার ব্যস্ত, যে যার লোকড়াতে থাকবে, ওদের সম্মুখ দিয়ে আপনি পার হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেও যে আমার আমি তোমার সঙ্গে আছি, চিন্তা করো, কার মায়ায় বসেছে। আল্লাহ নবী কোথায় গেলেন? সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, বাবা আলী আমি চলে যাচ্ছি। হুজুর কোথায়? মদিনা। কেন? আল্লাহর হুকুম হয়েছে বাবা, আমার বাড়ির চারপাশে দোয়া করে আবু জেহেল আমাকে মারবে। আল্লাহর হুকুম হয়েছে, জিবরাইল এই মুহূর্তে আমার কাছে বলে গেছে, নইলে আমি যেতাম না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ
আপনি যখন চলে যাবেন, আল্লাহর হুকুম যখন হয়েছে আপনি যাবেন, আমি আপনাকে বাধা দেব না, আপত্তি করব না। তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার গায়ের চাদর মোবারকটা আমাকে দিয়ে যান। কেন? ইয়া রাসূলুল্লাহ, এই চাদরটা মুড়ি দিয়ে আমি আগে আপনার জায়গায় শুয়ে থাকবো। ও বাবা আলী, আমার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবে, ওরা যদি আমি মোহাম্মদকে মনে করে তোমাকে ওরা মেরে দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা যদি আপনাকে মনে করে আমার মেরে দেয়, আমার শহীদ আল্লাহ পাক যদি কবুল করে, তামান্না আছে আমি আলী, যদি ওরা আমাকে শহীদ করে দেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বলবো, আল্লাহ, আমি আলী কিছুই করতে পারিনি, আপনার নবীর জায়গায় শুয়েছিলাম, শহীদ করে দিয়েছেন আল্লাহ পাক, আর একটা বার দুনিয়াতে আমি আলীকে পাঠান, আমার নবীর জন্য আরেকবার জানটা আমি শহীদ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় খুশি হব। আমার মায়ার নবী চাদরটা আলীর কাছে পৌঁছিয়ে দিলেন। হযরত আলী মুড়ি দিয়ে শুয়ে রইল। নবী আমার মক্কার জন্ম পিতা বাড়ি থেকে এক মুষ্টি ধুলো নিয়ে পালিয়ে নিয়ে সূরা ইয়াসিন শরীফ পাঠ করে দুই ফুঁক দিয়ে ওই দিকে ছড়িয়ে দিলেন। এইটাই আমার নবীর ডিউটি, নবীর কাজ। ওই ধুলোগুলো ওদের চোখে পৌঁছবার দায়িত্ব হলো আল্লাহর। সবার চোখ নিয়ে ব্যস্ততা গোড়াতে থাকলেন আমার নবী, ওদের মাঝখান দিয়ে চলে গেলেন, ওরা চিনতে পারলো না। জোরে বলুন, কোথায় যাচ্ছে? আবু বকরের বাড়ি। আবু বকর রাসূলুল্লাহর প্রথম খলিফা, প্রথম সাহাবী। আল্লাহ রাসূল যে বলে আবু বকরকে সালাম দিলেন, আল্লাহর নবীর সালামের জবাবে একবারে জুড়িয়ে নি, আর ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর প্রস্তুত আছি। আমি মক্কার চারিদিকে দেখেছি, কোথাও একটা মানুষের ঘরে আলো জ্বলে না, নিস্তব্ধ, নিঝুম, নিশুতি মেরে গেছে। তুমি ঘুমাও না, আমার একটাকে সাড়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকরকে মাফ করবেন, ক্ষমা করবেন। এক তারিখে আপনি মক্কায় বসে বলেছিলেন, বাবা আবু বকর, মক্কার মানুষদের মধ্যে এমন দুর্দিন এসে গিয়েছে, কাফের বেঈমানেরা মাথা চাড়া দিয়েছে, মনে হয় মক্কার জমিনে বেশি দিন অবস্থান করা যাবে না, চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার কথাটা সত্য বলে মেনে নিন, কারণ আপনি যেটা বলেন মিথ্যা বলেন না, আপনি যেটা বলেন ওটা সত্য কথা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেদিন বলেছিলেন সেই দিন থেকে আর এই দিন পর্যন্ত 6 মাস আমি আবু বকর তামাম দিন আমার বিবি বাচ্চার রুজির জন্য রোজগারে যাই, কষ্ট করতে যাই। সন্ধ্যা হলে বাড়ি এসে মাগরিবের নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে ঘরের দরজায় ভিক্ষা লাগিয়ে আমি দাঁড়িয়ে থাকি। আপনার চলে যাবার খবরটা নিশ্চয়ই সত্য। এটা কবে আসবে? আমি আবু বকর আরামের বিছানায় ঘুমাবো, নবী ডেকে ডেকে পেরেশান হয়ে যাবে, আমি আবু বকর জবাব দিতে পারবো না। এই জন্য রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর 6টা মাস আমি আবু বকর পিছনে আমার দেহ রেখে ঘুমাই না। জোরে বল, আর একটু জোরে হয় না? আবু বকর সমার সময় না নবীর প্রেমে জেগে থাকে, মনি চলে যাওয়ার খবর কখন আসবে আমি আবু বকর ঘুমিয়ে যাব, বেয়াদবি হয়ে যাবে। আবু বকর দেরি। আবু জেহেল আমার বাড়ির চারপাশ ঘেরোয়া করেছে, আল্লাহর ফেরেশতা আমাকে জানিয়ে দিয়ে গেছে আর সেই চলে যাবার খবর। বাবা আবু বকর দেরি করলেন না, নিজের মাথায় একটা কাপড়ের গাঁটলি, আল্লাহ রসুল বললে, বাবা আবু বকর, আমি আজ চলে যাব মদিনায়, তুমি আমার সঙ্গী হয়ে যাবে। বাবা একবার কি বলো ভেবেছো? তোমার পুরো বাপ মার উপায় কি হবে? তোমার বিবি ছেলে মেয়ে বাচ্চার উপায় কি হবে? ইয়া
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাপ মা ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আমি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য রেখে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আছে এর নামই মা, এর নাম কথা বুঝছে। আবু বকর আল্লাহ রাসূলের সঙ্গী কখনো যাচ্ছেন, আবার রাসূল পিছিয়ে পিছিয়ে দেখছেন। আমার নবীর চোখ দিয়ে পানি আসে, কাবা ওরে কাবা রে কাবা, আমার ইচ্ছা ছিল তোমাকে একটু খিদমত করব, একটু সেবা করব, তোয়াব করব। তোমার দেশের মানুষেরা কাবা তোকে সেবা করতে দিল না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই কাবা আল্লাহ যদি রাজি হয়, ইনশাআল্লাহ আল্লাহ যদি মদত হয়, একদিন না একদিন এই কাবার দেশে ফিরে আর অসুবিধা নাই। আমার নবী বলছে, আবু বকর ইনশাআল্লাহ এই মক্কার জমিনে কাবা আবার দেখবো, কিন্তু আল্লাহ পাক মদত করবে, আশ্বাস আছে, বিশ্বাস আমার আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়িয়ে দেরি করবেন না, না জানি ওরা আমাদের পিছনে ধাওয়া করতে পারে, ওরা কতটা লোক আছে। আমার নবী বলছে, আবু বকর 337 জন মানুষ আছে, হুজুর আর দেরি করেন না, চলুন চলুন। আমার নবী কখনো হাঁটে কখনো দৌড়ায়, কখনো হাঁটে কখনো দৌড়ায়। তামাম রাত পাহাড় পর্বত রাস্তা, গিরিপথ রাস্তা, নবী চলছেন কেন, কি জন্যে? আমার নবীর অপরাধটা কোথায়, আমার নবীর দোষটা কি? ওরে আমার নবী পাক দিন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, মানুষেরা জাহান্নামে যাবে, দোজখে যাবে, আমার নবী ডিউটিটা বলে দিচ্ছে, বাবা এই পথে গেলে জান্নাত, এই পথে গেলে জাহান্নাম, তোরা ইসলামটাকে মান, এইটা ইমানদার হয়ে যায়। এটা দেখাতে গিয়ে আমার নবী দোষী হয়ে গেল, মক্কা ছেড়ে মদিনায় যেতে হচ্ছে। ও কারবালার মানুষেরা, একবার কি ভেবে দেখলে, নবী আমার সারা রাতটা হেঁটে হেঁটে সকাল হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলছে, বাবা আবু বকর কোন একটা জায়গা দেখো বাবা, একটু বিশ্রাম করি, একটু জিরিয়ে নি। পাহাড়ের একটা কুয়া আছে, তো মানুষের বসার জায়গা, এই জায়গাটা মনে হয় বসে। হুজুর আপনি আগে যাবেন না, দাঁড়ান একটু কষ্ট করেন, আমি আবু বকর দেখি ওই জায়গার হালটা কেমন। আল্লাহর নবী সাহাবী আবু বকর ওর মধ্যে ঢুকে দেখলেন বালি পাথর আর কাগজ, কেবল সঙ্গে দুটো লোকের বসার জায়গা, আর বেশি জায়গা নাই। আবু বকর আমার সোনার নবী, দয়ার নবী ওই যুগে ঢুকবে, তুই হাত দিয়ে ধুলো বালিগুলো পরিষ্কার করে দিচ্ছেন, আর আবু বকর বলছেন, আল্লাহ আপনার নবীর গায়ে মাছি বসে না, মশা বসে না, সাপে কাটে না, পিছে কাটে না, আপনার নবীর গায়ের ঘামটা পসিনাটা মেশকে আম্বারের মতো খরগোদার। আজ পাহাড়ের মধ্যে গিরিপথে যেখানে পানি ধুলো কাকড় পাথর, আল্লাহ নবী সেই জায়গায় লুকাবে। আল্লাহ নবী যে পাক দিন ইসলাম প্রচার করছে, এইটাই হলো অপরাধ। আল্লাহ আল্লাহ একবার কেই কাবায় যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বুকে পড়ুন, বুকে পড়লেন, আবু বকর বসলেন, আল্লাহ নবীকে বললেন, হুজুর আপনার মাথাটা আমি আবু বকরের কোলে রেখে একটু ঘুমিয়ে যান, আরাম করে। ও আবু বকর আমি ঘুমবো, তুমি কবে ঘুমাবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর ঘুমের দরকার নাই, প্রয়োজন নাই, আমি আবু বকর মরে গেলে কষ্ট হলে যায় আসে না, আপনার কষ্ট হলে, আপনার কিছু হলে আমি আবু বকর কিয়ামতে জবাব দিতে পারবো না। আমার আল্লাহ যদি প্রশ্ন করে, আবু বকর আমার বন্ধুর সঙ্গে ছিলে, কি করেছিলে? ইয়া রাসূলুল্লাহ আপনার মাথাটা আমার কোলে রেখে ঘুমিয়ে যান। আল্লাহ নবী আবু বকরের কোলে মাথা রাখলেন, ঘুমিয়ে গেলেন। আবু বকর চারিদিকে ফলো করে দেখছে, বড় বড় বিষাক্ত সাপের চালা। আবু বকর বলছেন, আল্লাহ আমার নবীকে মক্কা থেকে মদিনায় পর্যন্ত আল্লাহ
আল্লাহ এই জায়গায় ঢুকেছি, এই জায়গায় পাহাড়ের ভিতরে বড় বড় বিষাক্ত শাকের চালা। আল্লাহ নবীকে যদি সাপে দংশন করে কামড় দেয়, আমি আবু বকর কি জবাব দেব? আল্লাহ রসুলের সাহাবী কি করলেন? নিজের মাথায় হাত দিয়ে দেখলেন একটা পাগড়ি, একটা মামা। পাগড়িটা খুলে ছিঁড়ে টুকরো টুকরো করে সমস্ত চালার মুখগুলো বন্ধ করে দেন। একটা চালা কুলায় না। আবু বকর ওই চালাটার মুখে নিজের পায়ের গোড়ালিটা দিয়ে চাপা দিয়ে চেপে রেখে দিয়েছে, যাতে করে এই গর্ত দিয়ে সাপ না উঠে আমার নবীকে কামড়ায়। ও মুসলমানেরা রে, নবীর ভালোবাসা কারে বলে, নবীর মোহাব্বত কারে বলে? হযরত আবু বকর ওই চালার মাথায় পাটা দিয়ে রাখলেন। এমন করে দেখা যায় ওই সাপ প্রতিটা চালার মুখে যেয়েছে পার হবার জন্য। ওই জায়গায় সাপটা লুকিয়ে আছে। হযরতে সাইয়্যিদানা মুসা কালিমুল্লাহর জামানা থেকে আমার নবীর কদমে চুমা দেবে, কিন্তু সব চালা কানো বন্ধ। যে চালার মুখে আবু বকরের পা রয়েছে, ওই জায়গায় সাপ এক নয় দুই নয় তিনবার কামড়ে দিয়েছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুতুরের চেহারা নীল বর্ণ হয়ে গেছে। চোখের পানি ঝরঝর করে বাইর হয়, জ্বালা করে, যন্ত্রণা করে। আর নবীকে তবু জাগায় না, নবীর ঘুমটা ভাঙায় না, চিল্লি মেরে কাঁদে না, শুধু চোখের পানি ঝরে যায়। আবার ভাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি এক ফোঁটা আমার নবীর চেহারা মোবারকে স্নান করার পরে আমার নবী ছেলে উঠে আবু বকরের চেয়ে দেখে পানি পানি। বাবা আবু বকর, মনে হয় জন্মভূমির কথা মনে হয়েছে, বাবা বিবি বাচ্চার কথা অন্তরে মহব্বত লেগেছে, বাপ মার কথা মনে হয়েছে। ও বাবা আবু বকর এই জন্য কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকরকে মাফ করবেন, ক্ষমা করবেন। আমি বিবি বাচ্চার মহব্বতে কাঁদি না, বাপ মার মহব্বতে কাঁদি না, আমার জন্ম ভিটের বাড়ি মহব্বতে কাঁদি না, কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ,